শুভ দিন, বিশেষ যোগ। আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর শর্তিলা একাদশী। বিশেষ তিথি, বিশেষ দিন, একটা বিশেষ দিন। এটা হচ্ছে মকর সংক্রান্তি আর একাদশী তিথি শর্তিলা। আজকে দিনে স্বয়ং গঙ্গা এই মর্ত জগতে এসে সগর বংশকে উদ্ধার করেছিলেন। আজকে স্নানের অনেক পুণ্য, দান, ধ্যান, বহু মাহাত্ম রয়েছে শাস্ত্রে। আজকে দান ধ্যানের বিশেষ মহিমা দিচ্ছে তিল দান, ফল দান, গোদান, স্বর্ণদান। আমি দেখছিলাম যে অনেকে দান করছে, হ্যাঁ, ফল আদি বহু কিছু দানের আর মহিমা শাস্ত্রে দিয়েছে। এই বৎসরে বিশেষ করে আজকের তিথিটা বিশেষ, এই মকর সংক্রান্তি এবং শর্তিলা এর বিশেষ তিথি। এর তিথিটা সবসময় পাওয়া যায় না, বিশেষ তিথি, খুব মহিমা রয়েছে। স্নানের মহিমা রয়েছে, স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। আজকের দিনে নদীতে স্নান, পুকুরে স্নান, গঙ্গা যমুনায় সমুদ্র স্নান এর অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত রয়েছে। আবার আজকের দিনে হরি সেবা করা, হরি কীর্তন করা, হরি স্মরণ করা, সাধুগুরু বৈষ্ণবের সেবা করা এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখন আমরা শ্রবণ করব যে এটা পৌষ মাসের পৌষ সংক্রান্তি, যেটা আমরা গঙ্গা স্নান বলে। আজকে তিথিতে ভারতবর্ষে সব জায়গায় দান ধ্যানের কথা বিচার রয়েছে। বিশেষ করে পুষ্কর তীর্থে যদি করে আরো ভালো। পুষ্কর তীর্থ রাজ বলা হয় যে প্রয়াগকে, প্রয়াগও দান ধ্যান করলে ভালো পুণ্য, সাগরে তো করলে আরো। সব জায়গায় মাহাত্ম্য রয়েছে আলাদা। আবার তীর্থের মধ্যে গুরু রয়েছে, যেমন প্রয়াগরাজ হচ্ছে রাজা, আর রাজা তো হতেই পারে, কিন্তু গুরু গুরু হচ্ছে পুষ্কর তীর্থ। পুষ্কর সূর্যবংশীয় রাজা মহারাজ সগর, তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। আমাদের ভারতবর্ষের যত রাজা আমরা পাই সকলে ধার্মিক। ইনি ছিলেন পৃথিবীর শশাগরা রাজা। এ জগতে সোনা দানা ভোগ ঐশ্বর্য থাকলেও তথাপি মানুষের মন স্বর্গে দিয়ে ইন্দ্র যেসব জায়গায় বাস করে সেই সব জায়গায় সকলে প্রার্থনা করে। ইন্দ্রপদ
পাওয়ার জন্য সকলেই চেষ্টা করে। তাই সগররাজ তিনি ভেবেছিলেন যে আমি 100 যজ্ঞ করবে, 100 বার যদি কেউ যজ্ঞ করে সে ইন্দ্রত্ব প্রাপ্ত হয়। তাই তিনি যজ্ঞ করার পূর্বে, যেটাকে কি কি যজ্ঞ ছিল? অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞ আদি করার পূর্বে অশ্বকে সংকল্প করে পূজা করে ছেড়ে দেয়। এবার যেসব জায়গা ঘুরে ঘুরে যাবে সেসব জায়গা যে যিনি যজ্ঞ করবেন তার আন্ডারে এসে যাবে। কেউ যদি আবার ওকে ধরে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি পরাস্ত হয় তাহলে গেল, যদি না হয় তাহলে তার আন্ডারে আসতে হয়। এরকম নিয়ম ছিল। কিন্তু ও ঘোড়াটা ছিল এ জগতের ঘোড়া নয়, এই জগতের ঘোড়া পাওয়া যায় না। কিন্তু উনি অত্যন্ত ধার্মিক থাকার জন্য উনার অধিকার বহু জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। তা ওই ঘোড়াটাকে করার জন্য তিনি বরুণ দেবের কাছে নেন ঘোড়াটি। পুরো অঙ্গ হচ্ছে সাদা, কানটা হচ্ছে কালো বর্ণ। এই জন্য কৃষ্ণ কর্ণ ঘোড়া। এই ঘোড়াকে যখন রাজা মুনিগণের নির্দেশে, পুরোহিতগণের নির্দেশে যখন তাকে ছাড়লেন, ইন্দ্র দেখলেও তো আমার পদ্রাগুণ নিয়ে নিবে। দেখো ওর ভয় কিরকম, চিন্তা করুন। শুধু মানুষের ভয় নয়, ওদেরও ভয় হয়। মানুষ যেমন তার কার্যসিদ্ধির জন্য কি না করে, ইন্দ্র দেখলেও তো আমার পদ নিয়ে নিবে। যাতে ওর যোগ্য যাতে না করতে পারে সেই ব্যবস্থা করলেন। কি করলো? ঘোড়াটাকে চুরি করে নিয়েছে। চুরি করে লুকাতে যাচ্ছে। আর এদিকে সগর মহারাজের 2 স্ত্রী, প্রথম স্ত্রীর হচ্ছে 60,000 সন্তান, আর একজনের 1জন সন্তান। এই 60,000 যে সন্তান সব বড় বড় যোদ্ধা। বলে কি ব্যাপার দেখো তো, ঘোড়া ছেড়ে দিলে পিছন পিছনে যায় তো, ওরা পিছন পিছনে যাচ্ছে, জিতে দিল, ঘোড়া আর নেই, হাফিস হয়ে গেছে। ঘোড়া গেল কোথায়? সব জায়গায় ঘুরছে, পৃথিবী সব জায়গায় ঘুরপাক করে কোথাও পেল না। কিন্তু পিছনে ওরা দেখতে পাচ্ছে যেন ওরা আসছে। তখন উনি কি করলেন? সাধু বেশ ধারণ করে যখন নিয়ে গিয়েছিল, তখন পিছনে যখন ধাওয়া করলো, জানলো আরে কিন্তু একটা বেশধারী নিয়ে যাচ্ছে কে, যাই হোক একটা ধরতে হবে। তখন বিভিন্ন জায়গায় ঘুরতে 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 এসে ওই সাগরে এসে উপস্থিত হয়েছে। ওখানে কপিল মুনি তপস্যা করেছিলেন। ওইখানে যে তপস্যা করেছিল তৎপূর্বে ভগবত অবতার, কপিল কিন্তু ভগবত অবতার তিনি করেছিলেন। কিন্তু এখানে যে যার কোপানলে ভস্ম হয়েছিল, কপিল মুনির কথা বলা হয়, সেটা অগ্নি বংশজাত কপিল। অনেকগুলো কপিল আছে, অগ্নি বংশজাত কপিল।
ছিল বলদেব বিদ্যাভূষণ, তিনি তার গ্রন্থের মধ্যে, সিদ্ধান্ত রত্নম নামক গ্রন্থের মধ্যে এই কথাটি ব্যক্ত করেছেন। ওই স্থানে অগ্নিবংশজাত কপিল তপস্যা করেছিল। ইনি ঘুরতে ঘুরতে ওখানে রেখে দিয়ে ইন্দ্র কেটে পড়েছে। এরা ঘুরতে ঘুরতে দেখলো, আরে এখন ঘোড়াটাকে এখানে করে দিয়ে সাধু সেজে বসে আছো না, বকাবকি করতে গেল, ওই করতে লাগলো, এমন কিছু ব্যবহার করলো। তখন তিনি ধ্যানে ছিলেন, তো ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে যেই চেয়েছেন, পুরো সন্তানগুলো ভস্ম হয়ে গেছে। এদিকে দেখলো সে সন্তানগুলো গেল কোথায়, আসছে না কেন, 60,000 সন্তান সগররাজ। তখন দ্বিতীয় পত্নীর পুত্র অংশুমানকে পাঠায়। অংশুমান এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে, অস্থিগুলো পড়ে আছে। উনি গিয়ে দেখলেন এই সাধু চরণ অপরাধ হওয়ার জন্য আমাদের বংশের সবগুলো এরা ধ্বংস হয়েছে, তো ওদের তো মুক্ত করতে হবে। ওনার কাছে হাত জোড় করে গিয়ে মুনির কাছে প্রার্থনা করছে, হে মুনিবর, আমাদের বংশের আমার ভাইরা সব আপনার চরণ অপরাধ করেছে, আপনি ক্ষমা করুন। আর পুরো ঘটনাটা বললেন, কি হলো, কি ব্যাপার। তখন ঋষিবর বললে, আমি তো চাই না করতে, কিন্তু ক্রোধ হলো, এই করলাম, ওরা ভস্ম হয়ে গেল, আমি তো চাই না করতে। তো যাই হোক, তোমার পূর্বজদের ইনাদের যদি তোমাদের মুক্তি করতে হয়, তাহলে গঙ্গাকে নিয়ে আসতে হবে। গঙ্গার স্পর্শে এরা উদ্ধার হবে, মুক্ত হবে। এই জন্য গঙ্গার এত মহিমা। মানুষ মরে গেলে গঙ্গায় দিয়ে আসা যায় কেন? এই জন্য মুক্তি লাভ করে। গঙ্গাতে পতিত পাবনী গঙ্গার এত মহিমা যে বদ্ধ জীব, নানা রকম দোষ দুষ্ট জীবকে মঙ্গলের জন্য গঙ্গা মা পৃথিবীতে এসে। যাই হোক, অংশুমান তপস্যা করে, তিনি আনতে পারলেন না। আর পুত্র হচ্ছে ভগীরথ। ভগীরথ তিনি কঠোর তপস্যা করেন। গঙ্গোত্রীতে গেলে সেখানে ওই উঁচু পাহাড় হিমালয়ের মধ্যে তপস্যা এখনো রয়েছে, ভগীরথ পাথর, যেখানে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উপর দিকে হাত করে কঠোরভাবে তপস্যা করেছিলেন, সে পাথরটা এখনো রয়েছে। সেখানে ছোটখাটো মন্দির, ওখানে পূজা হয়। গৌমুখের যেতে পারে, গঙ্গোত্রী, গঙ্গোত্রী উদ্ভব হয়েছে গৌমুখ থেকে। গৌমুখ থেকে একটু আগে ওখানে তপস্যা করেছিলেন ভগীরথ। তিনি গঙ্গাকে নিয়ে এলেন এই জগতে, কিন্তু গঙ্গা সহজে তো আসতে চাচ্ছে না, কিন্তু তার গতিবেগ এত প্রখর, পাতালে চলে যাবে। তাই তিনি শিব ঠাকুরকে সন্তুষ্ট করলেন। শিব ঠাকুরের জটার মাধ্যমে তিনি প্রবাহিত হলেন। স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী, আর এ ভৌম জগতে ভাগীরথী। গঙ্গার এক নাম হচ্ছে
শিব ঠাকুরের এক নাম হচ্ছে গঙ্গাধর। শিব ঠাকুরের এক নাম হচ্ছে গঙ্গাধর, গঙ্গাকে মস্তকে ধারণ করেছিলেন, এই জন্য তার নাম হলো গঙ্গাধর। যখন তিনি আসছেন খুব কুলু 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 রবে আসছে, সব জায়গায় পবিত্র করতে করতে, পাপিটাকে উদ্ধার করতে করতে, প্রবাহিত হতে হতে আসছে। যখন নবদ্বীপের কাছে ওখানে আসতে আরম্ভ করেছে, জন্মুনি ওখানে বসে তপস্যা করেছিলেন, তার পূজার অনেক কিছু সামগ্রী ছিল, করে চলে গেছেন কোথায়, এখন এসে দেখলো সব তার সব ধুয়ে নিয়ে চলে গেছে। তার তপস্যা স্থানের কিছু গন্ধ ফন্ধ কিছুই নেই। তখন এই কি ব্যাপার, অনেকটা এগিয়ে চলে গেছে। জন্মুনি বলে আচ্ছা দেখাচ্ছে, দাঁড়াও, আমাকে আমার অনুমতি না নিয়ে আমার সব জিনিসকে এই করে তুমি গিয়েছো, এর দ্বারা কি প্রমাণিত হয়? কাউকে কষ্ট না দিয়ে, সকালের অনুমতি নিয়ে, যদি অন্য একা থেকে বয়ে সকালে অনুমতি নিয়ে তাদেরকে সন্তুষ্ট করে সে স্থান থেকে যেতে হবে। এটা এমনিতেই বিধি রয়েছে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে স্থানকে ই করে যাওয়া যাবে না। তাই দোষটা হয়েছে বলে উনি একটা করে নিয়ে কি করলেন, মন্ত্রপুত করে পান করে নিলেন। জন্মুনি গঙ্গা যখন যাচ্ছিলেন, মকর বাহিনী, মকর মানে হাঙর, এর উপরে চলে যাচ্ছেন, মকর বাহিনী কুমিরের মতো বাহিনী যখন যাচ্ছেন, তখন উনাকে বলে তুমি শঙ্খ বাজাতে যাও। তাই ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছে, ওরা তুমি আমার পিছন দিকে তাকাবে না, তুমি শঙ্খ বাজাতে বাজাতে যাবে। বলে আমি আসছেন কি করে বুঝবো? বলে কুলু 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 রবে আমি প্রবাহিত হচ্ছে, তুমি বুঝতে পারবে। সব জায়গায় যখন তিনি প্রবাহিত হয়ে যখন এলেন, নবদ্বীপে ওই যখন সব জনমুনি কি করলো, খেয়ে নিয়ে দেখলো আর গঙ্গা থেমে গেছে, আর নেই। গঙ্গা গেল কোথায়? এ নিল, রন্ধন করতে আরম্ভ করেছে। প্রভু কৃপা করে দেখলো জন্মুনি খুব রোগা, মানে খুব অত্যন্ত রেগে গেছেন তিনি। তার স্তব স্তুতি করে তাকে স্থির করলেন, করার পর সব ইতিহাস বললেন, এই ব্যাপারে আমি যাচ্ছিলাম, তবে এটা বুঝতে পারেন, আপনি ক্ষমা করুন, আপনি পুনরায় গঙ্গাকে আমাকে বাহির করে দেন, নাহলে আমার পূর্বজ কেউ রক্ষা হবে না, মুক্তির জন্যই নিয়ে যাচ্ছি। তখন জন্মুনি চিন্তা করলেন, আমি মুখ দিয়ে যদি বের করি ওটা হয়ে যাবে, অন্যান্য দ্বার যে বলে সেটা অপবিত্রের ধারণী হবে। তখন তিনি কি করলেন, জাংটাকে চিরিলেন, জাং চিরে বের করে দিলেন। এই জন্য তার নাম হলো জাহ্নবী। জন্য থেকে এলো জাহ্নবী, উত্তরের প্রকার হলো। তার সন্তুষ্ট করে তিনি চলে গেলেন, গিয়ে ওই স্থানে কুলকুলি করতে করতে ওই সমুদ্রে গিয়ে, গঙ্গা গিয়ে সমুদ্রে ওই স্থানে সাগরে মিলিত হলেন। এই থেকে নাম হলো সাগর। এই সাগর মহারাজের পুত্রগণ ওইখানেই এই গঙ্গা আজকের দিন গিয়ে তাদেরকে উদ্ধার করেছিল। গঙ্গা মা কি, পতিত পাবনী গঙ্গা মা কি, মকর বাহিনী গঙ্গা মা কি, ভগীরথ মহারাজ কি, মহারাজ সাগর কি, বুঝলেন, কপিল মুনি কি। তাহলে ওইখানেই মুক্ত হয়। এই জন্য আজকের তিথিতে স্নানের বিশেষ মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই হলো এর পৌরাণিক ইতিকথা, গঙ্গা আসার কারণ। তথাপি গঙ্গা আসতে চেয়েছিল না, বলে আমি যখন যাব, এই জগতের পাপি তাপি লোক
সব পাপ করবে আর সব আমাকেই দিবে, আমি তো পাপে পরিপূর্ণ হয়ে যাব। কিন্তু ব্রহ্মা বললেন না, চিন্তা করো না, ভগবানের ভক্ত কৃষ্ণ আর ভক্ত যখন স্নান করবে এই করবে, তখন তোমার সব পাপ তারা টেনে নিয়ে পবিত্র করে দিয়ে, তখন গঙ্গা এলো। তাহলে বোঝা গেল এই যে আমরা স্নান করি, স্নানের বিধি প্রণাম করবে, শুদ্ধ মানে নোংরা দুর্গন্ধ কাপড় পরে নয়, পরিষ্কৃত বস্ত্র পরে প্রণাম করে জল মস্তকে দিয়ে ডুব দিয়ে চলে আসবে। কাপড় ধোয়া যাবে না, কুলকোচা করা যাবে না, হাত ধুয়ে গাটা ই করে গায়ে করলে তো নোংরা উঠবে, করা যাবে না, সাবান মাখা যাবে না, চুল ঝাড়া যাবে না, শুদ্ধভাবে করে উঠে আসবে। তাহলে আমরা গিয়ে ডুব মারলাম, গার কত নোংরা দিলাম, হ্যাঁ, গার কত সুন্দর দুর্গন্ধ নবদাঁত দিয়ে যাচ্ছে, ওগুলো স্নান করে গায়ে চাপি দিয়ে চলে এলাম। তাহলে আমরা মানে ভালো করতে গেলাম না খারাপ করতে গেলাম? হ্যাঁ, ভক্তি বৃত্তি নিয়ে এরকম ভাবে করতে হয়, কিন্তু সেখানে যেভাবে করে আসে অপরাধ হয়ে যায়। এই জন্য গঙ্গার মহিমা স্পর্শ করলেই পবিত্র হয়। গঙ্গার স্পর্শ হলে পশ্চাতে পাবন মানে উদ্ধার করেন জীবকে, স্পর্শ করে মাত্র। এই যে ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, তিনি সহজে বলতেন না, প্রণাম করে মস্তকে নিয়ে নিতেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিভিন্ন জায়গায় জল তিনি মস্তকে ধারণ করতেন, ভক্তিভাবে প্রণাম করে গ্রহণ করতেন। দেখা গেল স্নানটা এমন ভাবে হবে যেন আমাদের শরীরের কোনো দুর্গন্ধ, কোনো ময়লা যেন বস্তু তার মধ্যে না পড়ে, থুতু আদি না পড়ে, বিষ্ঠা আদি না হয়। দেখুন এখন যে পরিস্থিতি, আমরা বাথরুম পায়খানা যা কিছু করি, সেই সব নোংরা জলগুলো ড্রেন হয়ে কোথায় যাচ্ছে? ওই নদীতে পড়ছে। তাহলে আমাদের কি গতি হবে বলা? হ্যাঁ, দুর্গন্ধ যা কিছু সব ওখানে পড়ছে। পবিত্র পবিত্র মানে হবে বলে তাকে এরকম কি করা হয়, কিন্তু কি করা যাবে? এই জন্য সতর্কভাবে গঙ্গার কৃপা লাভ করতে হয়। তার পতিত পাবনী গঙ্গা আছে ভগবান বিষ্ণুর চরণ ধৌত জল, বামন অবতারে। ও জলটা কোথা থেকে গেল? বামন অবতার, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন, বলিকে কৃপা করেছিলেন, আর ওই চরণ ধৌত জল ব্রহ্মা চরণ ধুয়ে কমণ্ডলের মধ্যে রেখেছিলেন। ভগীরথকে অনেক তপস্যা করতে হয়েছে, শিবজিকে সন্তুষ্ট করতে হয়েছে, ব্রহ্মাকেও সন্তুষ্ট করতে হয়েছে, গঙ্গাকে সন্তুষ্ট করতে হয়েছে, জন্য মুনিকে সন্তুষ্ট করতে হয়েছে, কপিল মুনিকে সন্তুষ্ট করতে হয়েছে। এত বাধা বিপত্তি তাকে কাটাতে তবে, বুঝতে পেরেছ? মানে সাধন ভজন, মানে এটা হচ্ছে সাধন। সাধন করব, ভজন করব, বাধা আসবে না, বিনা বাধাতে পার হয়ে যাব, হয় না। বাধা কাটিয়ে হরি ভজনে উলে গেলে আর আনন্দ বেশি, এত বাধাকে অতিক্রম করে এসেছি। মনের গতিবিধি ঈশ্বর অনুরাগী নয়, এই জন্য আমাদের নানা রকম বাধা সৃষ্টি হয়। আর বাধাটা হওয়া ভালো, বুঝলে? বাধা হঠাৎ তোমার বাধাটা প্রাপ্তি আছে, তাহলে বাধাটা চলে তো বাধাটা কেটে গেল। কি হরে কৃষ্ণ, বাধা তোমার প্রাপ্তি আছে, বাধা হবে,
তাহলে বাধা একটা চলে গেলে কষ্ট, বাধা কেটে গেল, তার তুমি হালকা হলে, নাহলে ওইগুলোকে জমা রাখলে তার ঝামেলা হবে। তাহলে তাহলে এই জগতে যা কিছু করো বাপু, অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়। তবে তাই আজকের দিনে গঙ্গা দেবী কৃপা করেছিলেন ভৌম জগতে। আজকের একাদশীর নাম কি? ষটতিলা একাদশী। এখন আমরা ষটতিলা একাদশীর কথা শ্রবণ করব। ষটতিলা একাদশী। যুধিষ্ঠির বলিলেন, হে আদিদেব জগন্নাথ কৃষ্ণ, মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার ফল কি, তাহা সবিস্তারে বর্ণন করুন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, জগন্নাথ জগতের নাথ, জগতের মঙ্গলের জন্য তুমি জগন্নাথ নাম তার নিয়েছ, মানে তার নামের সঙ্গে ভগবানের তার লীলার কৃপার বিশেষ মহিমা বর্ণিত রয়েছে। তিনি জগতের নাথ, জগতের পিতা, তাহলে আমরা তার সন্তান, তা আমাদের মঙ্গল করার জন্য তো এই রূপ ধারণ করে এসেছেন তিনি। তা এই জন্য তার কাছেই প্রশ্ন, তুমি তো কৃপা করার জন্য এসেছো, তোমার কাছে প্রশ্ন করছি, জীবের মঙ্গলের জন্য একাদশী আপনি কৃপাপূর্বক সবিস্তারে বর্ণন করুন জীব কল্যাণের জন্য। তদুত্তরে ভগবান কহিলেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী ষটতিলা নামে খ্যাত। এই তিল সম্পর্কে, মানে ষটতিলা মানে ছয়, মানে গ্রহণ করার বলা রয়েছে। কি? তিল তেল মাখা, তিলে স্নান করা, তিলে তর্পণ করা, তিল ভোগ দেওয়া আর তিল গ্রহণ করা, এই ছয়টি বিষয়ে এ তিলকে কেন্দ্র করে ব্যবহার হয়তো বলে এর নাম হলো ষটতিলা। মানে এই কৃষ্ণ তিল অনেক রকম প্রকার রয়েছে, আমাদের কৃষ্ণ তিল, সে তিল অনেক কিছু রয়েছে। কৃষ্ণ তিলের বিশেষ মহিমাটা রয়েছে, প্রত্যেকটা তিলের মহিমা, কৃষ্ণ তিলের মহিমা আরো অধিক দেখা যায়। এই তিলের জন্ম ভগবান থেকে এসেছে, এই জন্য এই যে লবণের একটা মহিমা রয়েছে। ভগবান সেই অঙ্গের থেকে, রসের যে বৈশিষ্ট্য, অঙ্গ থেকে লবণের উৎপত্তি, এই যে লবণের মহিমাও রয়েছে। আবার কুশেরও মহিমা রয়েছে। কুশে বর্ণন দিচ্ছে যে মূলে রয়েছে শিবজি, মধ্যে রয়েছে বিষ্ণু, উপরে রয়েছে ব্রহ্মা। ভগবানের রোমকূপ থেকে, রোম মানে চুল থেকে উৎপত্তি হচ্ছে কুশ। কিন্তু কোন কোন ক্ষেত্রে ধারণের কথা
নিষেধ করে, কিন্তু সেটা আমি কি করতে পারি, গরুড় পুরাণের মধ্যে এ বিষয়ে বিশেষ বর্ণনা রয়েছে। এবং সর্বপাপ বিনাশিনী, তিলের দানের কথাও রয়েছে, তিল দান, তিলের হোম। আজকের দিনে যদি তিলের হোম করা যায় এই তিথিতে, ভগবান বিষ্ণুর প্রীত্যর্থে বিশেষ মঙ্গল। তিল দান করলে বিশেষ মঙ্গল। এই জন্য আজ থেকে তিলের খাজা, তিলের যে জিনিসগুলো না, গোবিন্দকে ভোগ দিয়ে গোবিন্দ খুব সন্তুষ্ট হয়। বুঝলেন, তিলের জিনিস যদি গোবিন্দকে ভোগ দেওয়া যায়, গোবিন্দ খুব সন্তুষ্ট হয়। তিল থেকে অনেক কিছু আহারের গ্রহণ করা যায়, যেমন তিল তেলও গ্রহণ করা যায়, মাখাও যায়, খাওয়াও যায়। হ্যাঁ, তিলের সবজিও হয়, তিলের পোস্তু, তিলের বড়া, এগুলো খুব ভালো। হ্যাঁ, তিলের মহিমা বিশেষ দেওয়া রয়েছে শাস্ত্রে। এই জন্য বললেন শর্তিলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী। এমনকি তিল পাপকে নষ্ট করে, তিল হচ্ছে পাপকে নষ্ট করে। তিলের দ্বারা ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন, তিলের দ্বারা পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন। এই জন্য দেখেন না, তিল লাগে, তিলের খুব বিরাট, খুব পবিত্র জিনিস, খুব শুদ্ধ জিনিস হচ্ছে তিল। আর খুব মহিমা শাস্ত্র বর্ণন দিয়েছে। পিতৃ আদি কার্যে তিল না হবে না, তিল দান, তিল গ্রহণ, অনেক কিছু করা যায়। এই জন্য তিলের মহিমা খুব বর্ণন দিয়েছে শাস্ত্রে। শর্তিলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী, সব পাপকে নষ্ট করে দেয়। শাস্ত্রে আরো বর্ণন দিচ্ছে, মৃত ব্যক্তি প্রায়, মানে মৃত হয়, মৃত হবে, খুব যন্ত্রণা ছটপট করছে, বাবার ছাড়ছে না, বলছে ওই ব্যক্তির উদ্দেশ্যে যদি কুশ আর তিল দিয়ে যদি তাকে বিছানা মানে মধ্যে শুয়ে দেওয়া যায়, বলে তার পাপ থেকে মুক্ত হয়। গরুড় পুরাণে বর্ণন দিচ্ছে। একদা দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, ভগবান কৃষ্ণ তিনি বলছেন একদিনে এক ব্যাপার, দালভ্য ঋষি, তুমি যখন আমাকে প্রশ্ন করেছ, দালভ্য ঋষি তিনি পুলস্তকে জিজ্ঞাসা করেছিলেন, মর্তলোকে মানবগণ ব্রহ্ম হত্যা, মানে মর্তলোকের মানুষ কি করে না, কি করে না বলুন তো? দেখুন, মানবগণ ব্রহ্ম হত্যা করে কিনা? গো হত্যা, এটা তো কমন হয়ে গেছে। হরে কৃষ্ণ। গো হত্যা আদি বহু কিছু পাপ করে, যত প্রকার পাপ রয়েছে সব পাপ। আরে পাপে কোন কোন পাপে কি জনি, কি কষ্ট পায়, গরুড় মহারাজ প্রশ্ন করেছিলেন, 64টা প্রশ্ন করেছে, 64টা প্রশ্ন। পাপের কি গতি হয়, মানুষ মরে গিয়ে কি হয়, কোথায় যায়, গতির কি, সবকিছু বর্ণন করেছে গরুড় পুরাণে। পরদ্রব্য হরণ প্রভৃতি বিগর্হিত কর্ম দ্বারা নরকে গমন করে। দেখুন,
নরকে কি কোন কোন দ্বারা নরকে গমন করে? বলছে ব্রহ্ম হত্যা, গো হত্যা আদি, পরদ্রব্য গ্রহণ, বিগর্হিত কর্ম দ্বারা নরকে গমন করে। তাহলে আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই, শরীরের মধ্যে যে যত প্রকার রোগ আদি যন্ত্রণা যা কিছু ভোগান্তি, পূর্বজন্মের পাপের জন্য। বুঝা গেল? আমরা ভাবনা পাপ করিনি বাবা, পাপ তুমি না করলে কি হবে, কিন্তু পূর্ব জন্মে যে কি করেছি সেটা তো আমার মনে নাই। হ্যাঁ, সে পাপের খেসারত দিতে হয় কষ্ট ভোগ করে। সেই সব জিনিসগুলো, একটা কথা বলে না, কান টানলে মাথা আসবে, সেরকম ঘরের মধ্যে নিজের মধ্যে কারো যদি হয়, সকালের মাথা চিন্তা এসে যায়, কষ্ট অনুভব হয় কিনা? তাহলে তার দ্বার তোমাকেও কষ্ট ভোগ করতে হচ্ছে, কিন্তু হচ্ছে না তোমার কিছু, কিন্তু তার হয়েছে। এই জন্য মানুষ এই জগতে যা কিছু ভোগ করে, দুঃখ কষ্ট যা কিছু পায়, সব পূর্ব অর্জিত কর্মের দ্বারা। এই জন্য শাস্ত্র বলছে তুমি কাকে দোষ দিবে? দোষ কারো নয়, ও নিজেই নিজের দোষ। পূর্বজন্ম যে ক্রিয়া করেছ সেইটা রোগ রূপে, দুঃখ কষ্ট রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, পূর্ব কর্মফল। আর যদি ওটা ঝামেলা চলে যায়, একের পর এক উঠে আসো, তাহলে তুমি মানে হালকা হচ্ছে, মানে তোমার একটা প্রাপ্তি ছিল। আর বলবে না, না হলে ভালো হয়, তাহলে তোমার প্রাপ্তিটা ভোগটা করবে কি? ওটা যদি না হয় তোমার কর্ম ভোগটা করবে কে? ও যে করে তাকেই ভোগটা করতে হবে। পাপ করবো অন্যজন বললে তো হবে না, যে পাপ করে তাকে বুঝতে। বললে না, পাপ করলে ভুগতে হয়, ঋণ করলে শুদ্ধ হয়। ঋণ করলে শোধ যদি না করে তাতে ঝামেলা। এই যে বলছে মর্ত লোকে মানবগণ ব্রহ্মহত্যা, গোহত্যাদি পাপ, পরদ্রব্য হরণ প্রভৃতি বিগহিত কর্ম দ্বারা নরকে গমন করে, তাহারা নরক গতি হইতে রক্ষা পায়। একাদশী ব্রত করলে তারা এই নরক হইতে রক্ষা পায়। তাহলে ভগবান কত কৃপালু বলুন তো, কৃপাকে করছে কিনা বলুন। কিন্তু আমরা এমন নিমক হারাম সে ভগবানের ভজন করি না, করতে চাই না, এইটাই দুঃখের বিষয়। হ্যাঁ, ভগবান দেখো একাদশী ব্রত ব্যবস্থা করছে কেন? আমরা পাপ টাপ করি আমাদের মঙ্গলের জন্য, যাতে পাপ থেকে মুক্ত হয়ে যাও। এই ব্রত আদি করে ভগবান ভজন করে আর তোমাকে আর নরক যন্ত্রণা করতে আর ভোগ করতে হবে না। আর যদি তুমি ভজন যদি না করো, ভগবানের এসব ব্রত যদি না করো, আর তোমাকে ওই পাপ ভোগ করতে হবে। তুমি কোনটা চাও, ব্রত করবে না পাপ ভোগ করবে নরকে গিয়ে? এখানে তো ভোগ করতেই হবে, দিচ্ছে, এটা তো পেতেই হবে। তাই এখানে যেটা আছে আজকে কোটি গুণ ভোগ করতে হবে ওইখানে। ওখানে কষ্ট মানে এরকম কষ্ট এই জগতে নাই। জমের দুয়ার যে কষ্ট পায়, সেখানটা স্পেশাল যাতনাময় শরীর দেয়, সে কষ্ট কল্পনা করা যায় না, এত কষ্ট। এরূপ যথার্থ উপদেশ আমাকে করুন, তাহাদের সে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজ সাধ্য উপায় থাকে তবে তাহা বলুন। দেখুন, সহজ সাধ্য উপায়। পুলস্ত কহিলেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ। মাঘ মাস উপস্থিত হইলে সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ অহংকার আদি শূন্য হইয়া শ্রী হরিকে স্মরণ পূর্বক স্নান করিবে। হরিকে স্মরণ পূর্বক জিতেন্দ্রিয় হয়ে, কাম ক্রোধ অহংকারকে শূন্য হয়ে বাড়িতে ঝগড়া করবে, মনকে একবার খেপিয়ে দিয়ে স্নান করতে যাবে, তাহলে ওটা স্নান ঠিক মতো হবে না। সাধন ভজনের ক্ষেত্রে এটা সবসময় মনে রাখবেন, যারা সাধন করবেন, ভজন করবেন, বা সাধক সাধিকা, সাধন ভজন করলে মাথাকে যতটা ঠান্ডা রাখতে পারবে, শান্ত রাখতে পারবে, ততটা তোমার সাধন ভজনে মনটা একটু বসবে। নাহলে মটকা যদি গরম করে দাও, মনকে যদি বিগড়ে দাও, তা তোমার হরি ভজনে মন আর বসবে না। তাহলে বোঝা গেল, স্নান করতে গেলেও ভগবানকে স্মরণ যুক্ত হয়ে ঠান্ডা মাথায় স্নান করতে হবে। গিন্নি কি বলেছে মাথা গরম করে স্নান করতে, কোনো রকম ঢিয়ে চল, তা হবে না। ভগবানকে স্মরণ করে
ধীর ভাবে ভক্তি সহকারে করতে হবে। জল দ্বারা পাদ প্রক্ষালন করিবে, মানে পা ধুইবে। গোময় ভূমিতে পতিত হইবার পূর্বে গ্রহণ করিবে। হ্যাঁ, গোময় মানে গরু থেকে যখন পড়ে ভূমিতে পতিত, তোমার পড়ার আগে গ্রহণ করবে। আরেকটা জিনিস জেনে রাখো, তিল ফিল এগুলো ব্রতবাদী যেমন রয়েছে পাপ থেকে ক্ষয় করে, সেরকম গোমাতাও আমাদের সর্ব পাপ থেকে ক্ষয় করে। এই জন্য গোদানের শাস্ত্র বিধি দেওয়া রয়েছে। মানুষ যখন প্রায়শ্চিত্ত করে গোমার চরণ ধরে তার পূজা করে নিতে হয়। যারা রোজ গো মাতাকে সেবা করায়, গোমায়ের চরণ ধরে জল দিয়ে প্রার্থনা করে পূজা করে, জলটা যদি রোজ মস্তকে হৃদয় যদি গ্রহণ করে, তাকে পাপ থেকে মুক্ত করে। গোমাছ এত পবিত্র, কোন জায়গায় শ্রাদ্ধ হলে ও গোয়ালের মধ্যে শ্রাদ্ধ করায়। স্বয়ং ভগবান গোবিন্দ এই পঞ্চগব্যে স্নান করে। গোমূত্র, গোময়, দুধ, দই, ঘৃত, এই 5টা জিনিস গরু থেকে আসে, স্নান করে ভগবান গোবিন্দ। গোমাতা তিনি এত পবিত্র বস্তু। ওই গোময়ে তিল মিশ্রণ পূর্বক 108টি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে। ওই যে গোবরটা পড়লো, ওই তিলের সঙ্গে মিশ্রণ করে 108টা ছোট ছোট গুলির মতো করিবে, পিণ্ডাকৃতি, তাকে শুকাবে। উহা হোমার্থে ব্যবহৃত হইবে, হোমের জন্য ব্যবহার করবে। তাহলে খুব কাজ। অন্যান্য জায়গায় তো কাঠ দিয়ে হোম করে, ঘুঁটে তো হোম করে, ঘুঁটে ঘুঁটে এত পবিত্র, ঘুঁটে দিয়েও হোম করা যায়। ঘুঁটে ঘুঁটে গরুর যে গোবর থেকে যে ঘুঁটে শুকানো যায়, খুব পবিত্র জিনিস। বৃন্দাবনের দিকে তো ওই ঘুঁটে দিয়ে মানুষকে দাহ করে, বড় বড় ঘুঁটে। ঘুঁটের মত মানে গোমায়ের মতো এত পবিত্র নেই। গোমায়ের মধ্যে 33 কোটি দেবতা বিরাজমান। গোমাতা যাতা জিনিস নয়, সবার থেকে পবিত্র প্রাণী হচ্ছে গোমাতা। অনন্তর মাঘ মাসের কৃষ্ণা একাদশী আদ্রা ও মূলাম নক্ষত্র যুক্ত হোক, তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে। তাহলে মাঘ মাসে কৃষ্ণপক্ষ থাকবে, নক্ষত্র থাকবে আদ্রা বা মূলা নক্ষত্র। 27টা নক্ষত্র রয়েছে তো, যুক্ত, তাহাতে ব্রত নিয়ম গ্রহণ করিবে। জিতেন্দ্র সূচি অবস্থায় যথাবিধি স্নান পূর্বক সর্বদেবেশ্বর কৃষ্ণের পূজা সমাপ্ত করিবে। পূজা দিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে। পূজা করতে কিছু বিঘ্ন ঘটে, ভগবানকে স্মরণ করবো বিঘ্নকে কাটাবার জন্য। রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে। সেদিন আমাকে কে বলছে, বলে রাত্র হোম হয় না? কে বলছে হয় না? রাত্র হোম হয়, এখানে রাত্রে কথা বলছে, রাত্র হোম করতে বলেছে। তদন্তর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে। ওইগুলোকে কৃষ্ণ নৈবেদ্য প্রস্তুত করত, ভগবানকে নিবেদন করিবে। কুষ্মান্ডু, কি কি নিবেদন করবে? কুষ্মান্ডু মানে কুমড়া, কুমড়ার মহিমা রয়েছে। কুষ্মান্ডু, নারকেল, বীজ পূরক মানে যেসব ফলে বীজ বেশি, উহার অভাবে 100 গুবাক সুপারি, যে অভাব যদি হয় 100টা সুপারি,
দ্বারা অর্ঘ্য প্রদান করিবে ভগবানকে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গীতানাং গতির ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘ্য দানে শ্রীকৃষ্ণের পূজা করিতে হয়। এইটা মন্ত্র। হে কৃষ্ণ, হে কৃপালু, তুমি একমাত্র আমার গতি, আমাকে সর্বপাপ থেকে মুক্ত করে তোমার চরণে স্থান প্রদান করুন। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল, কুম্ভ, ছত্র, পাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত। স্নান কার্যে এবং দান কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত। এ তিলের এত মহিমা। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয়, ওই যে তিল দান করলো যে দিল, ওই তিল যখন ফেলাবার থেকে যত গাছ হবে, গাছ থেকে আবার ফল হবে, হয় কি না? ফল থেকে আবার তিল হবে। তো বলে যত সংখ্যক বৃক্ষ উৎপন্ন হয়, তাহাদের শাখা গণনায় যত হইবে, তত সহস্র বৎসর দাতা স্বর্গলোকে বাস হইবে। তত বৎসর ফল লাগালো, আবার তো হলো, তত বৎসর ওই স্থানে বাস করিবে। আর তিল তো বেশি সময় বেশি, কিন্তু পয়সা তো লাগে না, অল্প দাম, তবু 300 টাকা কিলো। তিল দ্বারা স্নান, এই দেখুন, তিল দ্বারা স্নান করবে, পিষ্ট তিল গাত্রে লেপন করবে, তিলকে পিষে গায়ে যেরকম মাখবে। তিল দ্বারা হোম করিবে, হোম, পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান, তিলোদক দান করবে পিতৃগণকে, তিল দান করবে আর তিল ভোজন করিবে। তিলযুক্ত এই 6টি কার্যকে পাবনাশিনী ষটতিলা বলে। বুঝা গেল? এই 6 ভাবে এই তিল সবাই লাগানো যায়, এর জন্য নাম হলো ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ আমাকে একাদশীর ফল উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায়, আমি তখন যাহা বর্ণন করেছিলাম তাই অদ্য তোমাকে বলিতেছি, শ্রবণ করো। বলে নারদ আমাকে প্রশ্ন করেছিল, আমি যেটা বলেছিলাম সেটাও বলছি, শ্রবণ করো যুধিষ্ঠির। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। ব্রাহ্মণী, সে নিত্য নৈমিত্তিক ব্রতাচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। ওই ব্রাহ্মণী পূজা টুজা ছিল। উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হইয়াছিল। উপবাস করতো, প্রচুর উপবাস করতো। উপবাস এগুলো তো খাওয়া দাওয়া কিছু যায় না, এই জন্য শরীর একবার ক্ষীণ হয়ে গেছিল। শাস্ত্রে বলা হয়েছে যে ক্ষুধা তৃষ্ণাকে সহ্য করতে পারে, তার দ্বারা ভগবানও সন্তুষ্ট হয়। যদি ভজন করে, ক্ষুধা তৃষ্ণাকে সহ্য করে যদি হরি ভজন, হরি আরাধনা করে, ভগবান তার প্রতি খুব সন্তুষ্ট হয়। তাহলে এটারও ফল, মানে ভগবত ভজনে একটু কষ্টও যদি অনুভব হয় যে কোনো ক্ষেত্রে, তাহলে সে মরবে না। ভগবান ওই ব্রত হওয়ার পর একটা আলাদা শক্তি পায়। আর তার তুলনায় আমরা কি আর ভজন, কি আর শক্তি ব্রত করি। একজন এক পায়ে দাঁড়িয়ে কত কষ্টে সাধন ভজন করেছে। কি হরে কৃষ্ণ, আমাদের কলিহত জীব, সেই জন্য মহাপ্রভু কত কৃপালু, হরিনাম দিয়েছে বাবা। নাচ গাও ভক্ত সঙ্গে করো নাম সংকীর্তন, উদার পরিয়া করো প্রসাদ সেবন। কলিযুগের মানুষ আহার করতে খুব ভালোবাসে, খেতে খুব ভালোবাসে। তাহলে ভগবান কৃপা করলে সবকিছু রেখেছে। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা ব্রাহ্মণ কুমারীগণকে ভক্তি ভরে দান করিত। বুঝলেন? উপবাস করে ক্ষীণ শরীর হয়ে সে মহাসতী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করত, নিয়ে সেইগুলো কি করত? দেবতা ব্রাহ্মণ কুমারীগণকে ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদানে ও ব্রাহ্মণকে অন্নদানে
তৃপ্ত করেন নাই, ওই সবগুলো দান করেছে, কিন্তু ভিক্ষুকে ভিক্ষা দানও করতো না, ব্রাহ্মণকে অন্ন দানও করতো না। তা অন্ন দান যেটা খেলে তৃপ্ত হয় তাকে সেটা দিতে হবে, তো তা না দিলে হবে? তাহলে যেটা খেলে তৃপ্ত হয় সেটা তাকে দিতে হয়। এইরূপে বহু বছর অতীত হইলে আমি চিন্তা করিলাম যে কষ্টসাধ্য ব্রতাদির দ্বারা এই ব্রাহ্মণী শরীরটি শুষ্ক হইয়াছে, কায় ক্লেশে যথাযথভাবে বৈষ্ণবগণের অর্চনও করিয়াছে, কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই। এই জন্য কলিযুগে বৈষ্ণব সভা কেন, এই যে যেটা তুমি দিবে সেটা তৃপ্তি করে খাবে, গ্রহণ করবে। ভগবান বলছে আমি ভক্তর মুখে গ্রহণ করি, হরে কৃষ্ণ। ভক্ত যদি আনন্দ পায়, সুখ অনুভব করে, তাহলে আমিও সুখ অনুভব করি, হরে কৃষ্ণ। ইয়া অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণ পূর্বক তাম্রপাত্র হস্তে তাহার নিকট যাইয়া ভিক্ষা প্রার্থনা করি। স্বয়ং ভগবান বলছেন আমি একদিন কপিল রূপ ধারণ করে তাম্রপাত্র হাতে নিয়ে তার নিকট ভিক্ষা প্রার্থনা করিলাম। দেখুন ভগবান কত কি বড়, দেখুন তিনি তপস্যা করতে করতে তো শুষ্ক হয়ে গেছে, অন্যান্য কিছু দান করেছে ঠিকই, কিন্তু অন্ন দানা আদি করে না, সেজন্য তার বাধা সৃষ্টি হচ্ছে। ওই বাধাকে কাটাবার জন্য স্বয়ং ভগবান কপিল রূপ ধারণ করে তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেখুন এই হলো কৃষ্ণ ভজন বিশেষ বৈশিষ্ট্য। কোথাও যদি বাধা ত্রুটি হয়েও যায়, সে বাধাটাকে যাতে মানে মিটে যায়, যাতে আমার কাছে আসতে চায়, ভগবান তাকে প্রেরণ করে, অন্যকে মাধ্যমে প্রেরণ করে কার্যকে সমাধা করে যায়। আর এক জায়গায় লেখা ছিল দেখছিলাম, বলছে বৈষ্ণবগণ হরি ভক্তগণ সেবা করতে করতে যদি কোনো ত্রুটি আদি হয়ে যায়, বলছে ওই ত্রুটিকে সমাপ্ত করার জন্য কয়েকজন ব্রাহ্মণ দ্বারা মানে ওই ত্রুটিকে মুক্ত করে দেয়। কে? স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। ব্রাহ্মণী বলিল, হে ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিয়াছ, কোথায় যাইবে তাহা বলো। ওই রূপ ধারণ করে গেছে তো বুড়ির মার কাছে, তামার পাত্র নিয়ে জিজ্ঞাসা করছে তাকে, কোথায় যাবে তাহা আমায় বলো। উত্তর বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে এক মাটির পিণ্ড নিক্ষেপ করিল। ক্রুদ্ধ হয়ে এক মাটির পাত্র নিক্ষেপ করিল। শব্দটা কি বলেছিল? হে সুন্দরী। হ্যাঁ, একটা বুড়ি ছুটছুটিকে যদি কেউ বলে হে সুন্দরী, ভালো লাগবে? শোভা লাগবে তো না? কি হারে কিছু না। সুন্দরী শব্দটা কার কাছে প্রকার? দেব অল্প বয়স, দেখতে সুন্দরতা রয়েছে তার মধ্যে শরীরে, তাকে যে কেউ সুন্দর, সে আনন্দ পাবে যে হ্যাঁ সুন্দর বলেছে। কিন্তু একটা বৃদ্ধা চুল টুল ফোগলা হয়ে গেছে, তাকে বলে ওই সুন্দরী, কিভাবে যে? হ্যাঁ বলুন তো। যাই হোক, উনি গিয়ে বলে তৎপর বলে, সে তখন বলে হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে এক মাটির পিণ্ড নিক্ষেপ করিল। একটা মাটির পিণ্ড হাতে ধরে দিয়েছে, তার পাত্রের মধ্যে, পাত্রের ডালাতে দিয়েছে। তৎপরে আমি সে স্থান হইতে স্বস্থানে প্রস্থান করিলাম, বললাম ওখান থেকে চলে এলাম। অনন্তর বহুকাল পরে সেই ব্রাহ্মণী বতাচরণ প্রভাবে সশরীরে স্বর্গ গমন করিল, দেহ রেখে স্বর্গ গিয়েছে। এবং মৃৎপিণ্ড দানের ফলে তথায় একটি মনোরম গৃহ প্রাপ্ত হইল। ওই যে মাটি দান করেছিল, যে আমরা মাটির দিয়ে তো কি করি, ঘর বানাই, তো ওখানে মাটির ঘর করার স্থান পেয়ে গেল, ওই যে মাটি দান করেছে। কিন্তু হে নারদ, তথা ধান্য তন্ডুল চাউল কিছুই ছিল না। ঘরটা পেয়েছে ঠিক ওইটা দান করার জন্য, কিন্তু চাল ফাল এটা তো কিছুই নাই। এদার কি প্রমাণিত হয়? এই যে পিতৃ দেব রাখলে তাদেরকে তৃপ্তি করার জন্য এগুলো দিতে হয়। এই যে দেবতাকে তোমরা যে কি দাও, চাল দিয়ে অন্ন নৈবেদ্য দাও কিনা, ভোজ্য দাও কিনা, এই জগতের জিনিসটা তুমি তো দিচ্ছ দেবতাকে না, কোথা থেকে তোমরা তুলে নিষে দাও, ফল মূল তরি তরকারি যা কিছু, এই জগতের জিনিস ওগুলো ভগবানকে দাও কিনা। তাহলে ওইখানে ওরা এই সব জিনিসটা তৃপ্ত হওয়ার জন্য, পূজা নেওয়ার জন্য, আমি এই দিয়েই তো পূজা করবেন, সেবা করবেন।
গৃহশূন্য দর্শনে মহাক্রোধে আমার নিকট আগমন পূর্বক বলিল, অত্যন্ত ক্রোধ এসে বসে বলছে, আমি আমি কত কৃচ্ছ সাধন উপবাসাদির দ্বারা নারায়ণ পূজা ও আরাধনা করিয়াছি, এ মমত্র অবস্থা হে জনার্দন আমার গিয়ে কিছু দেখিছি না কেন? ভগবান দর্শন দিয়েছে, আমার ঘরে নেই কেন এগুলো? বলে, হে নারদ, তখন আমি সেই মহাব্রত আচরণ কারিণীকে বলিলাম, তুমি নিজ গৃহে দ্বার বদ্ধ করিয়া বসিয়া থাকো, মর্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে, শ্রবণ করিয়া দেব পত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে। তুমি ঘরে দরজা বন্ধ করে থাকবে, ওদের এখানে অনেক ব্রহ্মজগৎ থেকে এসেছে, দেবগণ তারা এসেছে তোমাকে দর্শন করতে আসবে, তোমাকে দর্শন করতে আসবে। দেখুন এখানে সাধন করছে, দেবতাকে দর্শন, ওই জন্য বলা হয়েছে ভগবানের ভজন করলে সকল দেব দেবীগণ তার কাছে উপস্থিত হয়। কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার। কৃষ্ণ